আজ আমরা জানব সবসময় সর্বদা সবসময় হরে কৃষ্ণ উচ্চারণ করলে কি হয়, হরে কৃষ্ণ উচ্চারণ করার প্রভাব কি, কৃষ্ণ নাম উচ্চারণ করার প্রভাব কি, এই সম্পর্কে আমরা একটু জানব। এর আগে আমরা জেনেছি নারদ মুনির কাহিনী আমরা জেনেছি, অনেক হরিনামের মাহাত্ম্য বহু আমরা শ্রবণ করেছি। তো আজ আমরা একটি গল্প কাহিনী শ্রবণ করব, একটি শিক্ষণীয় গল্প কাহিনী, যেই গল্প কাহিনী শ্রবণ করলে আমাদের হৃদয়ের সমস্ত মলিনতা দূর হয়ে যাবে। আমরা সবাই বুঝতে পারবো যে হরিনাম, হরে কৃষ্ণ সর্বদা উচ্চারণ করলে কি ফল লাভ হয়। একজন ব্যক্তি প্রতিদিন ওনার গাভীদেরকে নিয়ে, ওনার গৃহে অনেক গাভী আছে, অনেক গাভীদেরকে নিয়ে নদীর ধারে ঘাস খাওয়ানোর জন্য চড়াতে নিয়ে যেত। প্রতিদিন এইরকম নিয়ে যায়। সেই নদীর ধারে কিছু সাধু মহাত্মারা যজ্ঞ করার জন্য এসেছিলেন। ওনারা পাতায় হরে কৃষ্ণ, কৃষ্ণ নাম ওনারা লিখেছিলেন। পাতায় কৃষ্ণ নাম লিখে ওনাদের পূজা অর্চনা হোম যজ্ঞে কাজে লাগিয়েছেন, পূজা অর্চনা করেছেন। তো সেই পাতার তারপরে ওনারা ওখান থেকে চলে গেছেন, সাধু মহাত্মারা ওই স্থান থেকে চলে গেছেন পূজা অর্চনা যাগযজ্ঞ হওয়ার পর। তো একটি পাতা, স্থান তো পরিষ্কার হয়ে গেছে, কিন্তু একটি পাতা সেখানে পড়েছিল, তাতে লেখা ছিল হরে কৃষ্ণ লেখা ছিল। সেই ব্যক্তি, যার অনেক গাভী আছে, সেই ব্যক্তি যখন নদীর ধার দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিল, তখন অনেক গাভীদের মধ্যে একজন গাভী সেই পাতা খেয়ে ফেলেছে, ঘাস খেতে খেতে সেই পাতা খেয়ে ফেলেছে। খেয়ে ফেলার সাথে সাথে তার মধ্যে পরিবর্তন এসে গেছে, চারিদিকে চড়েছে। চড়ানোর পর এবার সেই ব্যক্তি যখন গৃহে ফিরে এসেছে, গাভীরাও ফিরে এসেছে। এবার গোয়ালের মধ্যে গাভীরা সব চলে গেছে। এবার অন্যান্য গাভীরা সে হাম্বা হাম্বা করে ডাকছে, তার মালিককে ডাকছে, বাড়ির কর্তাকে ডাকছে খাবার জন্য, এটার জন্য সেটার জন্য। নিজেদের মধ্যে একে অপরের সাথে ওরাও কথা বলে ওদের ডাক দিয়ে। আর এই গাভী যে ওই হরে কৃষ্ণ লেখা পাতাটি খেয়ে ফেলেছে, সে আর ওই রকম না ডেকে এবার বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করছে। তা শুনে অন্যান্য গাভীরা তো অবাক যে এ কোথা থেকে এলো, এ কি তাহলে আমাদের জাত ভাই নয়, এ কি তাহলে আমাদের জাতের নয়, এ কোথা থেকে এলো। তাকে এবার সবাই বলছে ওদের ভাষা দিয়ে, এবার বলছে যে এই তুই এরকম ভাবে উচ্চারণ করছিস কেন, তুই এরকম ডাকছিস কেন। তখন সেই গাভী বলছে যে আমার মুখ থেকে আর কোনো জাগতিক কথা, জগতের কাউকে আমি আর ডাকতে পারবো না, কারণ হরে কৃষ্ণ, কৃষ্ণ আমার মধ্যে প্রবেশ করে গেছে, কৃষ্ণ নাম আমার মধ্যে প্রবেশ করে গেছে। আর যার মধ্যে একবার কৃষ্ণ নাম প্রবেশ করে, তার মুখ থেকে আর জাগতিক কথা বের হয় না, জাগতিক ডাক বের হয় না। জগতের মানুষকে তারা আর ডাকে না। জগতের মানুষকে ডেকে কি লাভ? জগতের মানুষকে ডাকলে জাগতিক চাহিদা পূরণ হবে, কিন্তু সর্বদা কৃষ্ণকে ডাকতে থাকলে তখন কি হবে? কল্যাণ সাধিত হবে, মঙ্গল হবে, আর কখনো এই দুঃখের সংসারে ফিরে আসতে হবে না।
অনেকেই আবার এরকম বলে থাকে যে সর্বদা কৃষ্ণকে ডাকলে, ভগবানকে ডাকলে ভগবানের কত কাজ আছে, ভগবান তো বিরক্ত হবেন না। ভগবান একই সময়ে বহু কিছু করতে পারেন, একই সময়ে তিনি সমস্ত কিছু করতে পারেন। আমরা একই সময়ে যে কোনো একটা কাজ করতে পারি, কিন্তু ভগবান তিনি তো ভগবান, সমগ্র শক্তি ওনার মধ্যে রয়েছে, সমগ্র জ্ঞান ওনার মধ্যে রয়েছে। তো সমগ্র শক্তি যেহেতু ভগবানের মধ্যে রয়েছে, সেই জন্য ভগবান তিনি একসাথে সমস্ত কিছু করতে পারেন। ভগবানকে সব সময় নিরন্তর যদি ভগবানের নাম করা হয়, ভগবান তিনি বিরক্ত হন না, তিনি ওনার ভক্তদের প্রতি অতি সন্তুষ্ট হতে থাকেন। তো এই যাই হোক, আমরা এটা শ্রবণ করছি। তো এই গাভী এবারে কৃষ্ণ কৃষ্ণ বলছে, হরে কৃষ্ণ বলছে। অন্যান্য গাভীদেরকে বলছে যে তোরাও আমার মতো বল, কিন্তু ওদের মধ্যে তো আর কৃষ্ণ নাম প্রবেশ করেনি, তাই তারা ওরকম বলতে পারছে না। তারা জগতের যেমন ডাক, জাগতিক মানুষকে যেমন ডাকে, গৃহের মালিককে ডাকছে, আর এই গাভী কাকে ডাকছে? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিককে ডাকছে। এবার তখন যখন এই গাভী যখন শুনছে না, অন্যান্য গাভীরা কি করলো? ভাবলো যে একে আমাদের দলে আর রাখা ঠিক হবে না, একে আমাদের দল ছাড়া করতেই হবে বলে সেই গাভীকে দল ছাড়া করে দেয়, তাড়িয়ে দেয়। সে গোয়ালের বাইরে তাকে বের করে দিয়েছে সব গাভীরা। সে গোয়ালের বাইরে বেরিয়ে এসে সারা রাত ওখানেই বসে আছে। সকালবেলা যখন সেই গৃহের মালিক যখন এসে দেখছে যে কি ব্যাপার, এ বাইরে কেন, আর অন্যান্য গাভীদেরকে দেখছে যে ওরা যেন একটা বিরক্তের ভাব করছে ওই গাভীর প্রতি, আর ওই গাভীকে যখন গোয়ালের মধ্যে নিয়ে প্রবেশ করাচ্ছে, তখন অন্যান্য গাভীরা ঢুকতে দিচ্ছে না ওই গাভীকে। তখন এই মালিকের সন্দেহ হলো এর কি কোনো বিমার হয়েছে, এর কি কোনো অসুখ করেছে, যার জন্য ওরা দূরে সরিয়ে দিচ্ছে। আমরা তো এদের ভাষা বুঝতে পারি না, তাহলে ওরা তো ওদের জাতের কথা বুঝতে পারে, ওদের কথা বুঝতে পারে, ওদের সব কিছু বুঝতে পারার ক্ষমতা রয়েছে। তো তাহলে কি ওরা ওর কোনো অসুখ করছে, সেই জন্য সাথে নিচ্ছে না যাতে ওদের হয়ে যায়? তাহলে একে তো আর এখানে রাখা ঠিক হবে না। একজন গরুর জন্য, একজন গাভীর জন্য অন্যান্য গাভীরা অসুস্থ হয়ে পড়বে, এটা তো ঠিক নয়। তাহলে একে বনের মধ্যে ছেড়ে দিয়ে আসাটাই ভালো হবে। একটা গাভী যাই যাবে, আর অন্যরা যাতে ঠিকঠাক সুস্থ থাকে, এটাই দেখতে হবে বলে সেই গাভীকে নিয়ে আর বনের মধ্যে ছেড়ে দিয়ে এসেছে। সেই গাভীকে এবার দেখতে পেয়ে যায় একটা চোর। সেই চোর আবার একজন চোর দেখতে পেয়ে যায়। সেই চোর ভাবে যে একে নিয়ে, এর তো কেউ নেই, চারিদিকে কেউ কোথাও নেই, তো একে আমি নিয়ে বিক্রি করব বলে সেই গাভীকে নিয়ে আসছে বিক্রি করার জন্য। কাকে বিক্রি করবে ভাবছে। সেই সময় অন্য এক গ্রামের এক বাসিন্দা, এক কৃষক, সেই কৃষক এত দরিদ্র, তার খুবই অবস্থা খারাপ, আর্থিক অবস্থা খুবই খারাপ। তখন সে এই চোর যখন চারিদিকে বলছে যে গাভীকে নেবে, গাভীকে নেবে, তখন এই কৃষক ভাবছে যে গাভীকে যদি গৃহে রাখা যায় তাহলে তার গৃহের সমস্ত অভাব দূর হয়ে যায়। তো যা কিছু অল্প বাকি কিছু ছিল নিজের কাছে, শেষ সম্বল যা কিছু ছিল, সেই শেষ সম্বলটুকু সেই চোরকে দিয়ে সেই গাভীকে নেয়। জানে যে নিজের অভাব অনটন দূর হবে। এবার সেই গাভী যখন দুধ দিচ্ছে, সেই দুধ এবার বিক্রি করতে শুরু করে কৃষক, আর সেই দুধ দিয়ে বিভিন্ন রকম এটা ওটা বানাচ্ছে, বিভিন্ন মিষ্টি। আর সেই গাভীর দুধ এক আলাদা স্বাদ, অমৃতের মতো। অন্যান্য গাভীদের দুধের থেকে এই গাভীর দুধের স্বাদ অমৃতের মতো। এ থেকে যে মিষ্টি, ছানা, পনির এসব তৈরি হচ্ছে, এর স্বাদই আলাদা, যেন দিব্য স্বাদ। যেহেতু কৃষ্ণ নাম উচ্চারণ করতে থাকে
আর কৃষ্ণ কৃষ্ণ করতে থাকে। আর এই কৃষক ভাবতে থাকে যে বাবা এই কৃষ্ণ কৃষ্ণ করছে, হরে কৃষ্ণ বলছে, তো খুবই ভালো গাভী, তাহলে খুব সেবা শুশ্রূষা করতে থাকে কৃষক। আর যা দুধ হয় সেই দুধ এবারে অন্যান্য গ্রামের অন্যান্য মানুষরা অন্যান্য জায়গা থেকে দুধ নিত, কিন্তু কথায় কথায় চারিদিকে ছড়িয়ে গেছে যে এই গাভীর দুধ খুব মিষ্টি, অসাধারণ মিষ্টি, অমৃতের মতো, একেবারে যেন মনে হয় অমৃত পান করছি, আর খুব ভালো। সবাই এবার এই গাভীর দুধ নিতে আসে, আর এই কৃষকের অভাব সব দূর হয়ে যায়, ভালো ভাবে স্বাচ্ছন্দ্যে দিন কাটে। সেই স্থান দিয়ে, সেই গ্রাম দিয়ে একজন ওইখানেরই রাজার মন্ত্রী সৈন্যদের নিয়ে ফিরছিলেন, আর সেই কৃষক তখন মাঠে কাজ করছে। মন্ত্রী যখন ফিরছে, ফিরতে ফিরতে খুব ক্লান্ত হয়ে গেছে, একটা গাছের তলায় বসে পড়েছে। আর এই কৃষককে দেখতে পেয়ে কৃষককে বলছে মন্ত্রী যে একটু জল কোথাও পাওয়া যাবে। কৃষক তখন বলছে যে হ্যাঁ, আপনারা আসুন, আমার সাথে আসুন, এই পাশেই আমার গৃহ আছে, আপনারা আমার গৃহে আসুন, জল দেব বলে মন্ত্রীকে ডেকে আনে। ডেকে এনে জল শুধু দিয়েছে, তার সাথে দুধ দিয়েছে, মিষ্টি সবকিছু খেতে দিয়েছে। এবার সেই দুধ পান করে মিষ্টি খেয়ে তো মন্ত্রীর তো একেবারে এত ভালো লেগেছে যা বলার মতো না। এই রকম দুধ তো কখনো পান করিনি, এত দুধ খেয়েছি, এইরকম দুধ, এই দুধ কোথা থেকে এলো? তখন কৃষক সরল মনে বলে ফেলে যে আমার গৃহে এক গাভী আছে, সে সর্বদা হরে কৃষ্ণ বলতে থাকে, আর তার দুধই এই দুধ, যা সবাই খুব আনন্দ সহকারে পান করে। এবারে মন্ত্রী খুব আনন্দের সাথে অনেক ধন্যবাদ দিয়ে আর ফিরে গেছে রাজমহলে। সেখানে গিয়ে দেখছে যে রাজার মায়ের ভীষণ অসুখ। ডাক্তার বৈদ্যরা সব বলে দিয়েছে যে আর আমরা অনেক চেষ্টা করেছি, আর সারানো সম্ভব হবে না। এবার এনার সামনে একটু কৃষ্ণ নাম, ভগবানের নাম এবার একটু উচ্চারণ করলে ভালো হয়। নিরন্তর ভগবানের নাম উচ্চারণ করতে হবে, কখন দেহ থেকে প্রাণ চলে যায় তার ঠিক নেই, কৃষ্ণ নাম উচ্চারণ করলে ভালো হয়। এবার রাজা বলতে থাকে যে আমি খুব ব্যস্ত, আমি ভগবানের নাম করতে থাকবো নাকি আমি রাজকার্য পরিচালনা করতে থাকবো, আমার সময় নেই তো। মন্ত্রী বলছে আমারও তো সেরকম সময় নেই, আমারও তো অনেক কাজ থাকে। মন্ত্রী তখন রাজাকে এই আশ্চর্যজনক ঘটনা বলতে থাকে যে আমি গ্রামে একজন কৃষকের এক গাভীকে দেখে এসেছি যে সারাক্ষণ হরে কৃষ্ণ বলতে থাকে। সেই গাভীকে যদি এখানে আনা যায় তাহলে সারাক্ষণ রাজমাতার কানের কাছে হরে কৃষ্ণ বলতে থাকবে। রাজা বলে সে কি, তাই এইরকম কোনো গাভী পাওয়া যায় নাকি, তুমি কি ঠিক বলছো? তখন মন্ত্রী বলছে রাজামশাই আপনি দেখবেন, চলুন, বিশ্বাস না হলে। রাজামশাই বলছে হ্যাঁ অবশ্যই দেখতে যেতে হবে। তো দেখতে গিয়ে দেখছে যে সত্যি কৃষ্ণ হরে কৃষ্ণ বলছে, আর তার দুধ অমৃতের মতো। তখন সেই কৃষককে বলতে থাকে যে এই গাভী কি আমার চাই, আমার মায়ের কাছে সারাক্ষণ হরে কৃষ্ণ করলে খুব ভালো হবে। তখন কৃষক বলতে থাকে যে হে রাজামশাই আমি কি করে দেব, এর জন্যই আমার সমস্ত অভাব দূর হয়েছে, এর দুধ বিক্রি হয়, এর জন্য আমার সমস্ত অভাব দূর হয়ে গেছে। রাজামশাই তখন বললেন যে আজ থেকে তোমার দায়িত্ব আমার, তোমার আর কোনো অভাব থাকবে না, আমি তোমার দায়িত্ব নিলাম। অনেক অগাধ ধন সম্পত্তি প্রদান করলেন, আর সেই গাভীকে সেখান থেকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পর সেই গাভী তো এবার রাজমাতার কাছে হরে কৃষ্ণ সারাক্ষণ করছে। আর এই কৃষ্ণের নাম শুনতে 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 রাজমাতাও কথা বলতে পারতেন না, ধীরে ধীরে এবার কৃষ্ণ বলতে
হরে কৃষ্ণ বলতে শুরু করলেন। আর সেই গাভীর দুধ পান করতে 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 সুস্থ হয়ে উঠলেন। আরো অনেক দিন, বেশ অনেক বছর আরো বাঁচলেন রাজমাতা। তো এটা তো গল্প কাহিনী। তো এই গল্প কাহিনী থেকে আমরা কি বুঝতে পারি? গল্প কাহিনী থেকে বুঝতে পারি যে কৃষ্ণ নাম, একবার কৃষ্ণ নাম যার মধ্যে প্রবেশ করবে, যার মধ্যে একবার ঢুকে যাবে কৃষ্ণ নাম, তার মুখ থেকে আর কখনো জাগতিক কথা বের হবে না। আর যার মুখ থেকে জাগতিক কথা বের হবে, তার মানে বুঝতে হবে যে কৃষ্ণ নাম সেই রকম ভাবে কর্ণ দিয়ে প্রবেশ করেনি, হৃদয়ঙ্গম করতে পারেনি, সেই জন্য জাগতিক কথা মুখ থেকে বের হচ্ছে। কৃষ্ণ নাম একবার যার শরীরে প্রবেশ করবে, তার মুখ থেকে সর্বদা কৃষ্ণ নামই নির্গত হবে। আর সেই কৃষ্ণ নাম সকলকে উদ্ধার করে দেবে। তখন রাজবাড়ির সবাই সেই গাভীর হরে কৃষ্ণ শ্রবণ করতে 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 তারাও সবাই হরে কৃষ্ণ বলতে শুরু করলো। রাজবাড়ির সকলে একেবারে কৃষ্ণ নামে মেতে উঠলো। সবার মুখে একটাই নাম, হরে কৃষ্ণ। কারণ কি? যে রাজমাতা মৃতপ্রায় থেকে সুস্থ হয়ে উঠেছে। আর সেই একজন গাভী যদি সারাক্ষণ কৃষ্ণ হরে কৃষ্ণ করতে থাকে, আর আমরা কেন পারবো না? আমরাও সর্বদা কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ মহামন্ত্র সর্বদা উচ্চারণ করতে থাকবো। সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।